আসসালামু আলাইকুম। শাপলা এসএমএ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখানে আজকে আমি পেঁয়াজি বানিয়ে নেব। মুসুরির ডাল দিয়ে পেঁয়াজি খুব সহজে, ওইটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখে তারপর আমি শিলপাটায় বেটে নিলাম। তো আমি যেভাবে স্পেশালভাবে পেঁয়াজিটা আর কি বানাই সবসময়, ওইটা চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করে। আমি যেভাবে বানাই এভাবে ফলো করলে বানালে কিন্তু অনেক ভালো লাগে খেতে, অনেক মুসমুসা হয়, অনেক টেস্টি হয়। আমার কাছে অনেক ভালো লাগে এইভাবে খেতে, তার জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। যারা না পারেন তারা আমার এইগুলা ফলো করে বানাতে পারেন, দেখতে পারেন, অনেক ভালো লাগে খেতে। আমার ডালগুলা প্রায় বাটা শেষ, আমি কিন্তু মিহি করে বাটি নাই। আর এখানে আমি পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি কুচি করে, কাঁচামরিচ নিয়েছি, আর রসুন নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি। আদাটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজিটা কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যায়। যারা আপনারা আদা দিয়ে না বানিয়ে খেয়েছেন তারা একবার আদা দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন কীরকম মজা হয়। আমার কাছে তো অনেক ভালোই লাগে। আর এখানে কিন্তু লবণ দিয়ে পেঁয়াজ আর আদাটা ভালোভাবে একটু মেখে নিচ্ছি, নরম করে নিচ্ছি। সাথে আমি কাঁচামরিচ দিইনি, যেহেতু আমার বাচ্চা কাঁচামরিচ খেতে পারে না, ছোটো বাচ্চা, তার জন্য বেশি আর কি ক্যাসলাই নেই, তো হালকা করে আর কি ক্যাসলাবো। রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলো একটু ভালোভাবে মেখে তারপরে ডালটাও দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে আবার আমি খুব ভালোভাবে মেখে নেব। কিন্তু একটু নরম নরম হয়ে গেছে। নরম নরম বলতে কি, এভাবে যদি আমি তেলে দিতে যাই তাই কিন্তু ডালগুলা ছেড়ে ছেড়ে যাবে। তার জন্য আমি এখানে একটু আটা দিয়ে দিছি। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়িটাও দিতে পারেন। তো আমি আটা দিয়েছি, আমার হাতের কাছে আটাটা ছিল, তার জন্য। তো চালের গুঁড়ি দিলে আরও বেশি ভালো হয়, আরও বেশি মশমশা হবে। আর এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, যতটুক বড় আপনি ছোটো বড় করে নিতে পারেন। তো আমার ভাবলাম আমার এই সাইজটা ঠিক আছে, তার জন্য এই সাইজে করে আমি পেঁয়াজিগুলো বানিয়ে নিচ্ছি। আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে পেঁয়াজগুলা লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার জন্য এরকম আর কি ঠিক আছে, বেশি ভাজলে আর কি তিতা হয়ে যাবে, তো আপনারা চাইলে আর একটু বেশি করে ভেজে নিতে পারেন। তারপরে আমি আবার কতগুলো দিয়ে দিচ্ছি, দুবারে ভেজেছি, তারপরে আর কি শেষ হয়েছে, প্রথমবারে উঠিয়ে তারপরে আমি আবার দিয়ে দিছি। আর দিয়ে তারপরে এই যে পেঁয়াজগুলা ভাজা শেষ, গরম গরম এখন খেয়ে নিব। আর এই যে পেঁয়াজগুলা ভেজে নিয়েছি, আর এই যে গরম গরম খেয়ে নিব এখন। আর কয়টা আর কি রেখে দিচ্ছি, অনেকটি পেঁয়াজ, যেহেতু আমাদের মানুষ কম, সস দিয়ে খাবো আর কি। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন যদি ভালো লাগে আমার ভিডিওটি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।